জ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা, সাদর সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তি রসমন্বিত সিন্ধু থেকে ভগবানের বিশেষ কৃপা উপস্থাপনা করব বলে। তার আগে আমার গুরু মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম এবং মাতা সুধাংশুবালা মায়ের চরণে ভক্তি বিনম্র অনন্ত অনন্ত কোটি প্রণাম এবং সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম ও জয় গুরু জয় মা সম্ভাষণ। আমি তো তোমাদের সামনে ভগবানের বিশেষ কৃপা এইটি পাঠ করে শোনাবো। আমরা জানব ভগবান আমাদের কিভাবে কি রূপে কৃপা করে থাকেন। যখন দেখা যায় যে কোনো ভক্তি চিন্ময় প্রেমের ভগবানের সঙ্গ লাভ করছেন, তখন বুঝতে হবে যে ভগবান স্বয়ং তার প্রতি বিশেষ অহেতুকী কৃপা করে তাকে সেই অবস্থা দান করছেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে এই বিশেষ কৃপার দৃষ্টান্ত রয়েছে। সেখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, বৃন্দাবনের গোপ বধূরা আমাকে পাওয়ার জন্য বেদ পাঠ করেনি, তীর্থ পর্যটন করেনি, শাস্ত্রের বিধিনিষেধগুলি কঠোরভাবে অনুসরণ করেনি, কোনো রকম তাৎপর্যও করেনি। কেবলমাত্র আমার সঙ্গলাভের প্রভাবে তারা ভক্তির এই চরম সিদ্ধ অবস্থা প্রাপ্ত করেছেন। পদ্মপুরাণের চন্দ্রকান্তির দৃষ্টান্ত এবং শ্রীমদ্ ভাগবতের গোপিকাদের দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় যে ভক্ত যখন নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তা এবং সর্বক্ষণ ভাবাবিষ্ট হইয়া মহিমা কীর্তন করেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার প্রভাবে অন্যান্য ভক্তির চরম সিদ্ধি লাভ করেন। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কোনো মানুষ যদি শ্রীহরির আরাধনা করেন, গুণগান করেন এবং তার প্রতি প্রেম পরায়ণ হন, তখন বুঝতে হবে যে তিনি সব রকমের তাৎপর্য, যাগযজ্ঞ ইত্যাদি আত্মোপলব্ধির সমস্ত প্রক্রিয়াগুলির ইতিমধ্যেই সাধন করেছেন। পক্ষান্তরে সব রকমের তাৎপর্য যাগযজ্ঞ অনুষ্ঠান করার পরেও যদি কেউ ভগবান হরির প্রতি প্রেম পরায়ণ না হন, তাহলে তার সমস্ত অনুষ্ঠানগুলি কেবলমাত্র সময়ের অপচয় মাত্র। কেউ যদি নিরন্তর অন্তরে এবং বাইরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন বুঝতে হবে যে তিনি সব রকমের যাগযজ্ঞ তপস্যা যোগ আদি আত্মজ্ঞান লাভের সব কটি স্তর অতিক্রম করেছেন। আর এই সমস্ত যাগযজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করেও পরেও যদি কেউ নিরন্তর অন্তরে বাহিরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে না পারেন, তাহলে তিনি নিরর্থক এই সমস্ত অনুশীলন করছেন। ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি আসক্ত হওয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভগবানের মহত্ব অনুভব করে তার প্রতি গভীর স্বতন্ত্র যুক্ত হওয়া, এবং অপরটি হচ্ছে কোনো রকম বিবেচনা ছাড়াই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করে গভীরভাবে স্বতন্ত্র যুক্ত হয়ে ভগবানের প্রতি যে গভীর মমতা এবং ঐকান্তিক প্রেম লাভ হয়, তার ফলে ভক্ত অবশ্যই 4 রকম বৈষ্ণব মুক্তি লাভ করেন, যথা
সারূপ্য, সালোক্য, সামীপ্য ও শাষ্টি। বৈষ্ণব মুক্তি মায়াবাদ মুক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। মায়াবাদ মুক্তি হচ্ছে ভগবানের দেহ থেকে নির্গত অন্তিম ছটায় বিলীন হওয়া। নারদ পঞ্চ রাত্রে স্বার্থ বাসনা শূন্য বিশুদ্ধ অনন্য ভক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন। যখন ভক্ত নিরন্তর কৃষ্ণ প্রেমে মুগ্ধ হন এবং তার চিত্ত যখন নিরন্তর তার পদারবিন্দে নিবদ্ধ হয়, সেই ভক্তিভাবকে ভগবানের আকর্ষণ করার একমাত্র উপায় বলে প্রমাণিত হয়। পক্ষান্তরে বলা হয়েছে, যে বৈষ্ণব নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহে ধ্যান করেন, তিনি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। সাধারণ গভীর নিষ্ঠার সঙ্গে বৈদিক ভক্তি অনুশীলন করার ফলে ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে ভক্ত ভগবানের পরম মাহাত্ম্যের প্রতি আকৃষ্ট হয়ে তার দিব্য রূপের প্রতি আকৃষ্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবত ভক্তি পরায়ণ হন। অর্থাৎ বৈদিক ভক্তি অনুশীলন করার ফলে ভগবানের দিব্য রূপ ও মাধুরী পূর্ণভাবে আস্বাদন করার যোগ্য হওয়া যায়। অতি উন্নত অবস্থা কেবলমাত্র ভক্তের প্রতি ভগবানের অসাধারণ কৃপার প্রভাবে প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন এবং মিষ্টি করে একটা কমেন্ট করবেন। বন্ধুদের একটাই আবেদন, তোমরা যখনই আমার ভিডিও দেখবে আগে একটা লাইক করে দিও, তারপর ভিডিও দেখো। এবার নতুন যারা আমার ভিডিও দেখতে চাও, তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে রাখো, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় মা।